শুরুতেই খামারি ভাই বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ, শুরুতেই সবাইকে জানাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। আর আজকের প্রতিবেদন থাকছে আপনাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দেশাল ষাঁড় গরু বাজার। ভাইটাকে দেশি? হ্যাঁ দেশি। দাঁত হচ্ছে? হ্যাঁ দাঁত। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কিরকম দাম চাচ্ছেন? দাম চাইছি 85,000। তাই 85,000 টাকা দাম চাচ্ছে। দাঁত দেখতেছেন, আমরা দাঁত দেখবো। দুই দাঁত, খুব সুন্দর। আচ্ছা, কিরকম দাম দিচ্ছে কাস্টমার? দাম দিচ্ছে 75,000। 75 থেকে 76,000 টাকা দাম দিচ্ছে। দুই দাঁত বয়স ষাটটি, কোয়ালিটি সম্পূর্ণ। এক ভাই দাম দিচ্ছে। ভাই আপনি কিরকম দাম হলে ছাড়বেন? দাম 75 হইলে ছাড়ি দেবো। 75,000 টাকা ভাই টার্গেট। তো আজকের বাজার কিরকম চলছে? বাজার একটু কমে আছে, আমদানি বেশি। আকাশের ওয়েদার খারাপ। আকাশের ওয়েদার খারাপ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই বলছেন যে আকাশের ওয়েদার খারাপের জন্য হয়তো বাজার একটু কম যাচ্ছে, কিন্তু না, বাজারে মোটামুটি যেরকম বাজারে কালেকশন সেরকম কিন্তু কাস্টমার রয়েছে। সুন্দরভাবে কেনা বেচা চলছে। দেখে নিন, বডি ফিটনেস এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশাল ষাঁড় গরু বাজার। ভাইটা কি দেশি? দেশি না? দেশি। দাঁত আছে ভাইয়া? দুই দাঁত। দুই দাঁত। কিরকম দাম চাচ্ছেন? ভাই দাম চাইছি 105, মাসি দাম চাইছে 90, 2,000 কম। তাই 88 থেকে 90। আচ্ছা আচ্ছা, 88 থেকে 90। দুই দাঁত বয়স। আপনার কিরকম টার্গেট? পার হলে দেওয়া যাবে 90 প্লাস। 90 প্লাস ওনার টার্গেট। খুব সুন্দর ষাঁড়। এই পাশেরটা হয়? এটা অদা। দাম দিচ্ছে 80। 80। আচ্ছা, এটার দাম চাচ্ছেন উনি 80,000 টাকা। বয়স এখন আগর হচ্ছে। আচ্ছা, এটা কি কুরবানি ঈদের আগে কি দাঁত হবে? কুরবানি ঈদের আগে দাঁত হয়ে যাবে। কিরকম দাম চাচ্ছেন এটা? দাম চাইছি 95, 90 কাটি দিয়েছি। দাম দিয়েছে ওই 2,000 কম, 1,000 কম। 80 প্লাস হলে দেবো। 80 প্লাস, এটাও 80 প্লাস ওনার টার্গেট ষাটটি। হয়তো উনি একটু দাম হয়তো একটু বেশি বলে ফেলছেন। 80 প্লাস যে ষাটটি কখনো বিক্রি হবে না। কোয়ালিটি সম্পূর্ণ ষাট, খামার জীবন। ভাই এটা ওজন কেমন আসবে? ওজন তো বর্তমানও আছে কত লাগবে? 3 মণ হবে? 3 মণ আসবে। আচ্ছা, যেটা দুই দাঁত এটা কত লাগবে? ওটা 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। তাই দাঁতালের দাম বেশি না? দাম তো এমনি 5,000 বেশি। তাই দাঁতালের চাহিদা কেমন? চাহিদা খুব চাহিদা না? মানে সামনে কুরবানি ঈদের জন্য খুব সুন্দর। সামনে কুরবানি ঈদের জন্য অনেকেই এখনই গরু কিনে রাখতেছেন। এর জন্য দাঁতাল যেগুলো ষাঁড় গরু সেগুলোর চাহিদা অনেক বেশি। সম্মানিত খামারি ভাই বন্ধুগণ, আমরা দেখছি নীলফামারী হাটের দেশাল ষাঁড় গরু বাজার। বাইরেকে দেশি না? দেশি। দাঁত হচ্ছে? দাঁত এখনো হয়নি। আচ্ছা, কুরবানি ঈদের আগে কি দাঁত হবে? দাঁত তো হওয়ার কথা। হওয়ার কথা। কিরকম দাম চাচ্ছেন? 72-73 বলতেছে। তাই 82,000 টাকা চাওয়া দাম, আর দাম দিচ্ছে 70 থেকে 72,000 দাম দিচ্ছে। আপনার কিরকম টার্গেট? ওনার টার্গেট 74,000, 4,000 টাকা বলছে। 4,000 মানে 74,000 টাকা। চাষাটা কি দাঁত হচ্ছে? হয় নাই না? দেশি তো? দেশি। কিরকম দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 75। আর দাম দিচ্ছে কত? 65, 66। 65-66। তাই আপনার কিরকম টার্গেট? 70-72 হলে দিয়ে দেবো। 70-72। আচ্ছা, কুরবানি ঈদের আগে কি দাঁত হবে?
হইতে পারে, হতে পারে, সম্ভাবনা। সম্ভাবনা না, হতে পারে। খুব সুন্দর দেশাল ষাঁড়গুলো আজকের বাজারে। তো আজকের বাজার কেমন চলছে? বাজার ভালো আছে। ভালো আছে। দাদা ভালো। শ্রোতা দর্শক, দেখে নিন আজকের বাজারে এই ষাঁড়টি ভাই দাম কেটে দিচ্ছে ৭৭,০০০ টাকা। ষাঁড়টি এখনো দাঁত হয়নি, বা উনি বলছেন যে কুরবানি ঈদের আগে ষাঁড়টির দাঁত হয়ে যাবে। দেশাল ষাঁড়, ওর সঙ্গে থাকুন। চাচাটা কি দেশি? দেশি না? দাঁত আছে কি? হয়নি না? আচ্ছা, কুরবানি ঈদের আগে কি দাঁত হবে? হ্যাঁ, কুরবানি ঈদ আস্তে আস্তে দাঁত হবে। হয়ে যাবে না? খুব সুন্দর। কিরকম দাম চাচ্ছেন? ৮০,০০০। ৮০,০০০। কিরকম দাম দিচ্ছে? ৭৪ কয়, ৭১ কয়। ৭০, ৭১। হ্যাঁ, আপনি কিরকম হলে ছাড়বেন? ৭৫ হইলে ছাড়বো। ৭৫,০০০ টাকা না? মুরব্বীর টার্গেট হচ্ছে ৭৫,০০০ টাকা ষাঁড়টি। আর সমিত দর্শক, মানে কথা হলো যেগুলো মিডিয়াম দামের সার, সেগুলো হয়তো আপনারা হয়তো যারা হয়তো ওজন মিলাতে চাচ্ছেন, বা সেগুলো তো ওজনে মিলবে না, ওজনে আর দামে কিন্তু মিলবে না। লাল ষাঁড়টির দাম দিচ্ছেন ওই দামটা ১০০ টাকা আমি কম দিন না। মানুষ আছে না, দাম করে নিয়ে যায়। ভাই। এই লালটা দাম দিচ্ছেন আপনি? লালটা না? কিরকম দাম দিচ্ছেন? ৬৬,০০০ টাকা। তাই ভাইয়ের টার্গেট কত? টার্গেট আমার ২,০০০ চাচ্ছি। ৭২, ৬৬ আর ৭২। ১,০০০ কাটি দিছে। শেষে ১,০০০ কাটছে। তিয়াদ করে দিছে। উল্টা পেকে চাইলে এটা অন্যায়। আচ্ছা আচ্ছা। বাবা বলেন নাই। শেষে উনি ৭১-এ চলে আসছে। ষাঁড়টি ভালো ষাঁড়, লাল রঙের। ভাইয়া দাঁত হচ্ছে কি? দাঁত হয় নাই। দাঁত হয়নি এখনো। কুরবানি ঈদের আগে কি দাঁত হবে? ও হইবে। হয়ে যাবে না? ষাঁড়টি ৭১,০০০ টাকা দাম কেটে দিচ্ছেন, লাল রঙের ষাঁড়। জলদি আসেন। সুন্দর দর্শক, আমাদের সামনে এখানে সাদা কালো একটি দেশি ষাঁড় হচ্ছে। ষাঁড়টি সম্পর্কে জানার চেষ্টা করতেছি মুরব্বীর কাছে। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কটা করে নিয়ে আসছেন? গরু দুইটা নিয়ে যাচ্ছি। বিক্রি হচ্ছে? একটা বেশি। একটা বিক্রি হয়ে গেছে। এটা কি আপনার বাড়ি গরু? বাড়ি বাড়ির গরু। আচ্ছা, এটা কিরকম বয়স? বস ২ দাঁত। 2 দাঁত। কিরকম দাম চাচ্ছেন? দাম চাচ্ছি ১০০, ১০৫। আচ্ছা, কিরকম দাম দিচ্ছে? দাম যাচ্ছে ৮৫, ৮৬। ৮৫ থেকে ৮৬ টাকা দাম দিচ্ছে। ৮৫ থেকে ৮৬ টাকা দাম দিচ্ছে, 2 দাঁত বয়স। তো আপনি কত হলে ছাড়বেন? আমি ৯০ আশা করছি। ৯০-এর আশা করছেন না? ওজন কিরকম আসবে এটা? ৩ মণ ১০ কেজি। 3 মণ 10 কেজি না? 3 মণ 10 কেজি। তো সমাজ দর্শক, আমরা ষাঁড়টির দেখা পাচ্ছি একটু মুখে তার সমস্যা। আচ্ছা আচ্ছা, এই যে মুখটা যে বেঁকিয়ে গেছে, এটা কি সমস্যা? এটা লাম্পি হয়েছিল। লাম্পি? হ্যাঁ। লাম্পির কারণটা মুখটা, হ্যাঁ, মাংসটা খুশি বুঝছে। মাংস খুলে গেছে মুখ থেকে, তাই? খুব সুন্দর ষাঁড়, কিন্তু ষাঁড়টি চাচা বলেছেন যে লাম্পি ভাইরাসের কারণে এই সমস্যাটা হয়ে গেছে। আচ্ছা, এটা কতদিন আগে লাম্পিটা হয়েছে? এই ছোটতে। ছোটতে হয়ে গেছে, তাই? যাই হোক, সৃষ্টিকর্তার মানে মহান সৃষ্টিকর্তার কৃপায় ষাঁড়টি কিন্তু অনেক সুস্থ সবল এবং অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, দেখে শাহিওয়াল। সাইওয়াল। শাহিওয়াল ষাঁড়। আমরা শেষ প্রান্তে একটি শাহিওয়াল ষাঁড়গুলোর কথা দেখবো। পার্সেন্টেজ মোটামুটি ভালো রয়েছে। তো বয়স কেমন? আগর। আগর। কুরবানি ঈদের আগে কি দাঁত হবে? হ্যাঁ হবে। হয়ে যাবে। কিরকম দাম চাচ্ছেন? দাম তো ১৫ চাইছি। ১,১৫,০০০। আর কিরকম দাম দিচ্ছে? ৪-৫। ১,৪৫,০০০। ১,৪৫,০০০ থেকে ৫,০০০ দাম দিচ্ছে ষাঁড়টি। আপনি কত হলে ছাড়বেন? ১০। ১,১০,০০০। ১,১০,০০০ টাকা উনি টার্গেট দিচ্ছে। ষাঁড়টি খামারের জন্য পারফেক্ট, খামার উপযোগী ষাঁড়। তো আজকে বাজারের অবস্থা কি? একটু নরম। নরম, বাজারটা একটু নরম। তাই? কাস্টমার কম একটু। কাস্টমার কম। আমদানি কেমন আছে? হ্যাঁ? আমদানি কেমন আছে? আমরা একটু কম, বেশি আছে কিন্তু মানে কাস্টমার কম। কাস্টমার কম। হ্যাঁ, খুব সুন্দর বলছেন যে
যে আজকে আমদানি এখনো প্রচুর রয়েছে। তো সম্মানিত দর্শক, আপনারা এই প্রতিবেদনটি যে জায়গা থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে জানাই আবারও সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো প্রতিবেদনটি এখানে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি।